আমার মনে হয় বাসুদেবী দেবী বিজেপির প্রম্পটেড স্ক্রিপ্টে রাজনীতি করছেন, তাই এই জাতীয় কথাবার্তা বলেছেন। এবং ওনার সরকার এনসিআরবি রিপোর্ট পশ্চিমবঙ্গ, কলকাতা ভারতবর্ষের নিরাপত্তম শহর। উনি মনে হয় আগে ওনার এনসিআরবি, ওনার যারা এই তথ্যগুলো তৈরি করেন তাদের কাছ থেকে গিয়ে জানুন ভারতবর্ষে কোথায় মহিলারা সবচেয়ে বেশি নিরাপদ। উত্তরটা আসবে পশ্চিমবঙ্গ। রাজনীতি করার জন্য ঘোলা জলে মাছ ধরতে এসছেন সেটা অন্য কথা। বাংলার মানুষ দেখেছে গতকালকে থেকে দর্শকদের প্রথমে ধর্মীয় পরিচয় টাঙিয়ে দেওয়া হলো, তারপরে যখন দেখা গেল সব ধর্মের মানুষ সেখানে রয়েছে, লিডার অফ অপোজিশন টুক করে সেই টুইটটাকে করে সরিয়ে দিলেন। এখন নতুন নতুন ন্যারেটিভ নামানোর চেষ্টা করছেন। এ রাজ্যের বুকে ধর্ষকের জায়গা জেলের পেছনে বা ফাঁসি কাটে। বাঁশুড়ি স্বরাজের বরঞ্চ সোচ্চার হওয়া উচিত, কেন অপরাজিতা বিলটা এখনো আইনে পরিণত হলো না? তাহলে এই ধর্ষকদের আজকে মৃত্যুদণ্ড হতো। ওনার সরকার কেন অপরাজিতা বিলটাকে আইন পরিণত করেননি? আগে সেই প্রশ্নের উত্তর বাঁশুড়ি স্বরাজদের দিতে হবে। রাজ্যের মহিলারা যখন খুশি বাইরে বেরোবেন, তাদের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর। এতটা অসংবেদনশীল মন্তব্য কিভাবে করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন তুলছেন বাঁশুড়ি স্বরাজ। কিন্তু কোন মন্তব্যকে নিশানা করেছেন বাঁশুড়ি স্বরাজ, কি বলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী দেখুন। It is a private college. The matter nobody is supporting. It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। বাংলায় আমরা জিরো টলারেবল। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়। আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। আর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেছেন বিজেপি সাংসদ বাঁশুড়ি স্বরাজ। সরাসরি এই মন্তব্যকে অসংবেদনশীল এবং রাজ্যে কুশাসন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এই অভিযোগ করছেন বিজেপি সাংসদ। শুধু তাই নয়, বিজেপি সাংসদ আরও অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী। প্রত্যেক মহিলাই যেন যে কোনো সময় বেরোতে পারেন সেই দায়িত্ব তার। সেখানে মুখ্যমন্ত্রী এই গণধর্ষণ কাণ্ডের সাফাই দেওয়ার চেষ্টা করছেন। বাঁশুড়ি স্বরাজ আরও অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিট কাণ্ডে বলেছিলেন সাজানো ঘটনা, হাঁসখালি কাণ্ডে বলেছিলেন প্রেমের সম্পর্ক, আরজিকর কাণ্ডে বলেছিলেন ধর্ষণ তো হয়েই থাকে। মা মাটি মানুষের কথা বলেন। এই অসংবেদনশীল মন্তব্য বাংলায় কুশাসনে মায়েরা লজ্জিত, মাটি রক্তাক্ত মানুষের হাল বেহাল বলে অভিযোগ করছেন বাঁশুড়ি স্বরাজ। ফোনে আমরা এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। শতরূপ, যে মন্তব্য গতকাল মুখ্যমন্ত্রী করেছেন, সেই মন্তব্যের তীব্র সমালোচনা বিজেপি সাংসদ বাঁশুড়ি স্বরাজ করছেন। অসংবেদনশীল মন্তব্য শুধু বলছেন না, মহিলারা যখন খুশি বেরোবেন সেটা নিশ্চিত করার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর, উল্টে সাফাই দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করছেন বিজেপি নেত্রী। দেখুন, কথাগুলোকে যদি আলাদা করে দেখেন, বাঁশুড়ি স্বরাজ যে কথাগুলো বলেছেন, কথাগুলো ভুল নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, কুরুচিপূর্ণ, অসাংবিধানিক সবকিছু, এবং তাই নিয়ে নিন্দা সমালোচনা আমরা সবাই করেছি, হওয়াই উচিত। কিন্তু এখন যদি বিজেপির কোনো নেত্রীর মুখ থেকে এই সমস্ত শুনতে হয়, তাহলে বাঁশুড়ি স্বরাজকে মনে করাই ওনাদের রাজ্যে উত্তরপ্রদেশে ওনাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট থেকে সার্কুলার ইস্যু করে নিয়ম করে দেওয়া হয়েছিল যে সন্ধ্যের পরে কোনো টিউশনে মেয়েদেরকে পড়ানো যাবে না। মহিলা গার্ল স্টুডেন্ট যারা ছাত্রীরা, তারা সন্ধ্যের পরে কোনো টিউশনে যেতে পারবে না। সেইটাও বলা হয়েছিল নাকি মেয়েদের নিরাপত্তার জন্য। সুতরাং যোগী আদিত্যনাথ এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই যেহেতু আরএসএস এর পাঠশালার ছাত্রী, কিন্তু ওদের পতাকার রং আলাদা হলেও চেতনার রং এক হবে, চিন্তাভাবনা এক হবে, সেটাই স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর ভাষায় কথা বলেন, আরএসএস এর ভাষাতে যোগী আদিত্যনাথ কথা বলেন। সুতরাং বিজেপির কোনো নেত্রীর মুখ থেকে এই কথাগুলো বেরোয় না। ওনাকে বলতে হলে যোগী আদিত্যনাথকে নিয়ে বলা শুরু করতে হলে বুঝলাম যে উনি এই ব্যাপারে ওনার একটা সততা রয়েছে। উনি এই প্রশ্নে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে মমতা ব্যানার্জি সব ক্ষেত্রে একই অবস্থান নিচ্ছেন। তার বাইরে এগুলো রাজনৈতিক ধান্দাবাজি ছাড়া আর কিছু নয়। আর ওনার দেশের সরকার মোদী এবং মোদী সরকার, তালিবানরা আমাদের দেশে এসে সাংবাদিক সম্মেলন করছে কেন্দ্রের সরকারের নাকের ডগায় মহিলা সাংবাদিকদেরকে ঘর থেকে বার করে দিয়ে। খালি পুরুষ সাংবাদিকরা ঢুকবে, মহিলারা ঘরে ঢুকতে পারবে না। এই অবস্থায় তালিবান সরকার আমাদের দেশে এসে তালিবানি মন্ত্রী আমাদের দেশে প্রেস কনফারেন্স করছে, মোদী অমিত শাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, জয়শঙ্কর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সুতরাং তারপরে বিজেপি কোনো নেত্রীর মুখ থেকে এই ধরনের কথাগুলো শুনলে আমাদের হাসি পায়।
নমস্কার।